আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব আমাদের এখানে যে 2 নম্বর যে ম্যাথটা আছে এখানে এটা আমরা খালি ঘরগুলো পূরণ করবো এখানে। ওকে, আচ্ছা। তো এখানে প্রথমত দেওয়া আছে, দেখুন এখানে 1 নম্বর ক্রমিক নাম্বারে দেওয়া আছে যে ব্যাসার্ধ দেওয়া আছে, এখানে এখানে ব্যাস দেওয়া আছে, এখানে বৃত্তের পরিধি দেওয়া আছে, এখন বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা জানি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে কি 2 পাই আর, এবং ক্ষেত্রফলের সূত্র এটা হচ্ছে পরিধির সূত্র, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এগুলো আমরা শিখছি অলরেডি। আর ব্যাস হচ্ছে আমাদের ব্যাসের ব্যাসার্ধের দ্বিগুণ, এখানে 2 আর লেখা যাবে এখানে। ওকে, আচ্ছা। আর যদি আমাদের ব্যাসার্ধ হয়, তার মানে আমাদের এখানে 12 সেন্টিমিটার ব্যাস আছে, এখানে ব্যাসার্ধ আছে এখানে। তার মানে ব্যাস আমরা কি করবো এখানে, এবার মানগুলো বের করবো আমরা এখন। তো এখানে ব্যাসার্ধ হচ্ছে দেওয়া আছে আর, ব্যাস হচ্ছে 2 আর, পরিধি হচ্ছে আমাদের 2 আর, এটা 2 পাই না, 2 আর এখানে। ওকে, 2 আর, আচ্ছা। পরিধি হচ্ছে 2 পাই আর, আর হচ্ছে বৃত্তের ক্ষেত্রে হচ্ছে পাই আর স্কোয়ার এখানে। ওকে, আচ্ছা। যেহেতু আমাদের 1 নম্বর এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 12, তার মানে ব্যাস কত হবে, তার ডাবল হবে এখানে, 24 সেন্টিমিটার হবে এখানে। এবং 2 পাই আর, তো আমরা এখানে 2 পাই আর যে আমি গুণটা একটু করে দেখি এখানে, এই ক্যালকুলেশন গুলো আমি যে করে দিই একটু, হ্যাঁ, তাহলে ভালো হবে। এটা হচ্ছে আমাদের 3.1416, 3.1416 এর সাথে গুণ করবো কাকে আমি এখানে, 2 কে, এবং গুণ করবো আমি কি ব্যাসার্ধ আমাদের 12, এখানে 12 কে গুণ করবো। এখানে 75 পয়েন্ট, দেখুন আমাদের 3984 পাইছি এখানে, এই মানটা আমরা এখানে পাইছি। ওকে, আবার এখানে ব্যাসার্ধ হচ্ছে পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কি 12 গুণন 12, হ্যাঁ, মানে এখানে লেখা যাবে 12 স্কোয়ার মানে কি 12 গুণন 12 লেখা যাবে। আমি জাস্ট এটা একটু ক্যালকুলেশন করে দেখি, আমরা এটা প্রথমত ক্লোজ করে দিই। তো 3.1416 ইন্টু কত এখানে, 2 বার 12 গুণ হবে এখানে। ওকে, 12 স্কোয়ার মানে 2 বার 12 গুণ হবে। দেখুন আমাদের এখানে 452 3904 এখানে এই মানটা পাচ্ছি এখানে। আর এরপরে আমাদের দেখুন আমাদের কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। তো ব্যাস যদি থাকে তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসের অর্ধেক হবে। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তার মানে 21-এর অর্ধেক কত, 10.5 হবে এখানে। এই মানটা দেখুন আমাদের 10.5 হবে এখানে। ওকে, এটা আমরা আর এর মান পেলাম এখানে। তো 10.5 যদি আমাদের আর এর মান হয়, তাহলে আমাদের এখানে 2 পাই আর কত হবে এখানে, একটু ক্যালকুলেশন করে দেখি এখানে। 2 পাই আর, এই 2 ইন্টু পাই মানে কি 3.1416 ইন্টু কত এখানে, আর কত হচ্ছে 10.5 এখানে, 10.5। ওকে, তো 65.7936 পাচ্ছি মানটা এখানে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন। অ্যান্ড আমাদের এখানে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই তো আমাদের 3.1416 ইন্টু আর স্কোয়ার মানে কি 10.5 কে 2 বার গুণ করতে হবে, গুণন হচ্ছে 10.5, 10.5 এখানে। আমাদের 346.3614 এখানে এই মানটা পেলাম এখানে। আচ্ছা, এরপর আমাদের দেখুন আমাদের কি আছে এখানে, পরিধি দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে, পরিধি। তো আমি জাস্ট একটু বলি এই বিষয়টা, পরিধি আমাদের কি 2 পাই আর না, এই 2 পাই আর, 2 পাই আর এর মান দেওয়া আছে কত এখানে, জাস্ট আমরা এখানে আর এর মানটা বের করতে হবে, 23 দেওয়া আছে এখানে, হ্যাঁ, 23 দেওয়া আছে। তো বাংলা ইংলিশ একখানে করার দরকার নেই, আমরা যে কোনো একটা দিয়ে লিখবো, তো আমি বাংলায় লিখতেছি এখানে। তো আমাদের আর এর মান যদি বের করি, তাহলে আমাদের কত হবে এখানে, এই 23/2 পাই হবে এখানে। তার মানে 23/2 পাই মানে 23, আর এখানে 2 ইন্টু 3.1416 এই মানটা এখানে। এটা আমি যে ভাগ করে দেই তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তো ভাগ করলাম কত এখানে, 23 কে ভাগ করলাম, ব্র্যাকেট দিলাম 2 গুণন 3.1416, এটা আমাদের করবো, এবং ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দেবো এখানে। 6.2832, হ্যাঁ, 6.2832, আমরা এখানে মানটা এখানে পাবো 6 পয়েন্ট না 3 পয়েন্ট। আচ্ছা, আমি 23 কে ভাগ করছি কত এখানে, এই মানটা দ্বারা এখানে, তাই না? তাহলে আমি আর এর মানটা পাচ্ছি এখানে 3 পয়েন্ট, এখানে 6 টু সামথিং দেওয়া আছে এখানে। আমি মনে হয় তাহলে মিস্টেক করছি, আমি জাস্ট আরেকটু ক্যালকুলেশনটা করি আরেকবার। এখানে আপনি 23 কে ভাগ করবেন, হ্যাঁ, 23 কে আপনি ভাগ করবেন কত দিয়ে এখানে, 2 পাই দিয়ে, তাই না? 2 পাই দিয়ে আপনি 23 কে ভাগ করবেন এখানে, 23 কে ভাগ করবেন 2 পাই, 2 পাই মানে হচ্ছে 3.1416। তো আমি এখানে এটা একটা আলাদা আলাদা করে ভাগ করি, ভাগটা করি এখানে। তো আমাদের কত আছে এখানে মানটা জানো, আমাদের এখানে আছে 2 ইন্টু 3.1416, মিস্টেক হতে পারে, সমস্যা নেই। 6.28 মানে 32 দেওয়া আছে এখানে, মানে 6.2832, 6.28, আমি এটা 23 ভাগ করবো এখানে, 23 ভাগ 6.2832, তাই না, 2832। ও 3.6, আমার ঠিক আছে, 3.66055 এটা মানটা দেওয়া আছে এখানে। ওকে, আমার ভুল নেই, আমি ক্যালকুলেশনে ভুল করছিলাম। তার মানে এটা যদি হয় এটা, তার মানে তার ডাবল হবে কি আমাদের এই মানটা হবে। তার মানে এটাকে আপনি যদি দ্বিগুণ করেন এখানে, এটাকে গুণ করবেন, এটাকে গুণ করবেন এখানে আপনি, এই যে এই মানটাকে গুণ করলে দেখবেন যে 7 পয়েন্ট সামথিং মানটা পাবেন। আর পাই আর স্কোয়ার মানে কি, এটা পাবেন ক্যালকুলেশন করলে। তো পাই আর স্কোয়ার মানে এখানে 3 পয়েন্ট, আমি লিখি এখানে 3.1416, এটা পাই আর স্কোয়ার মানে আমাদের 3.66055, এটাকে 2 বার গুণ করবো। তো 3.66055, এটাকে গুণ করবো 3.66055, এটা দিয়ে গুণ করবো 42.0962 এই মানটা পাবো এখানে। ওকে, অ্যান্ড
পরেরটাতে আমাদের কি দেওয়া আছে এখানে, এই ব্যাসার্ধের মানটা দেওয়া আছে, পাই আর স্কোয়ার মান দেওয়া আছে এখানে। ওকে, আমরা ক্যালকুলেশন ভুল না করলে হয়। পাই আর স্কোয়ারের মান দেওয়া আছে কত এখানে, দেখুন একটু ভালো করে, 254.34 দেওয়া আছে, 254.34 দেওয়া আছে এখানে। আমরা কিন্তু এখানে একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে আপনার আর এর মানটা স্কোয়ার রেখে এই মানটা করতে পারবো এখানে 254.34 এখানে। এটাকে আমি করবো কি এখানে, এই 3.1416 দ্বারা ভাগ করবো। হ্যাঁ, এটা ভাগ করার পর যে মানটা পাবো এটাকে আবার রুট করবো এখানে। তো এটা ভাগ করে দেখি আমরা কত পাই এখানে। এটা হচ্ছে 54 দশমিক, তাই না? আমি মানটা একটু লিখি এখানে, কত আছে এখানে। এখানে হচ্ছে 254, সরি 54 দশমিক, হ্যাঁ দশমিক কত এখানে, এখানে কত এখানে 34, এটাকে ভাগ করবো কত, 3.1416 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 80.95। হ্যাঁ, 80 পয়েন্ট, এটা পাবো 80.95 এখানে, 80.958 এখানে, 95 নাকি কত, 958 পাইছি এখানে, 8। এটাকে আপনি যদি রুট করেন এবার, এই যে মানে 8টাকে যদি আপনি সাইড করেন, তাহলে আর ইকুয়াল টু কত হবে, রুট আবার এই মানটা হবে এখানে 80 না, এখানে এটা 80, এটা বাংলা ইংলিশ তো হয়ে যাচ্ছে, এই জন্য সমস্যা। এটা হচ্ছে 80, 80, এটা 80.95 8 আর কি, এটা 8। সো আমি যে কোনো একটাই লিখতেছি, কারণ ঝামেলা হয়ে যাচ্ছে আর কি, আমি ইংলিশ লেখাই বেটার হবে এখানে মনে হয়। তো আমাদের এখানে এই মানটা একটু আমি তুলি, এখানে কত আছে এখানে 80, 80 এই দশমিক আমি দেইনি এখানে, 0.958, এটাকে আমি রুট করবো এখানে। রুট করলে আমি কত পাবো এখানে, 8.99 পাবো এখানে মানটা। ওকে, এটা কি পাবো, 8.99 হচ্ছে আর এর মান পাবো। ক্যালকুলেশনটা দেখি এখানে, যে 8.99 সামথিং মানটা পেলাম এখানে, এবং এই ডাবল করলে এটা পাবো, এবং 2 করলে এখানে দেখবেন এই মানটা পাবো এখানে। ওকে, আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে। আমরা নেক্সট ডিটেলে করবো কি, আমাদের যে পাশের চিত্র থেকে এই বৃত্তটা আমরা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।